এই দেখুন সব মিষ্টি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সারা লাইফস্টাইল আপনাদের সবার স্বাগত জানাই। আজকে নিয়ে চলে আসছি আবার একটা নতুন রেসিপি। আজকে আমি দুধ আর সুজি দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। প্লিজ আমার ভিডিওটা পুরো দেখতে থাকুন। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াই দুধ দিয়ে দিব। দুধটাকে আগানে ভালো করে ফুটিয়ে নিব। দুধটা আমার ফুটে গেছে, তারপরে এতে চিনি দিয়ে দিব। এক বাটি চিনি দিয়ে দিব। দুধটা আমি এরকম ভাবে নাড়িয়ে দিব ভালো করে। এতে দুটো এলাচ দিয়ে দিব ফ্লেভার আনার জন্য। তারপরে দিয়ে দিব 3 চামচ সুজি নিয়েছি। সুজি দিয়ে এটা ভালো করে নাড়াতে হবে। দেখুন সুজিটা আমার গাঢ় গাঢ় হয়ে চলে আসছে, শুকনো হয়ে চলে আসছে। এখন আমি 1 চামচ লেবুর রস দিয়ে দিব। এই লেবুর রসটা দিলে কিন্তু মিষ্টিটা টক হবে না, দুধটা একটু ফেটে যাবে আর একটু দানা দানা হয়ে যাবে, খেতে ভালো লাগবে। এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিব। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিব ঘি দিয়ে। তার মধ্যে এতে দিয়ে দিব 1 বাটি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু ভালো করে মিক্স করতে হবে। এতে এটা যদি বেশি পাতলা থাকে তাহলে এটাকে আরেকটু আঁচ দিয়ে এটাকে নাড়িয়ে নিতে হবে, যেন একটু শক্ত হয়ে যায়। এই দেখুন মিষ্টিটা আমার রেডি হয়ে গেছে। এটাকে এবারে নামিয়ে নিব। আমি এটার মধ্যে ওটাকে নামিয়ে নিয়েছি। এই মিষ্টিটাকে আমি গরম অবস্থায় এরকমভাবে হাত দিয়ে একটা শেপ করে নিব। এটাকে এরকম গরমভাবে এরকম হাত দিয়ে শেপ করে নিব। আর কিছু বাদাম এখানে দিয়ে দিব। এই দেখুন এটা আমি খুব সুন্দর একটা শেপ করে নিয়েছি। তারপরে এরকম অবস্থায় আমি এখন ফ্রিজে রেখে দিব ঠান্ডা হতে। তারপরে এটাকে কাটিং করে দেখাবো। এটা আধ ঘন্টা ফ্রিজের মধ্যে রাখছিলাম, বার করে নিয়েছি। এবারে এটাকে কাটিং করে নিব। এই দেখুন খুব সুন্দরভাবে এটা কাটিং হচ্ছে। এই দেখুন সব মিষ্টিগুলো আমার কাটা হয়ে গেছে। মিষ্টিগুলো দেখতে কিন্তু কত সুন্দর লাগতেছে। এই মিষ্টিটা দেখুন পুরো রেডি হয়ে গেছে। এটা কাটিং করে নিয়েছি, কত সুন্দর লাগতেছে দেখতে। প্লিজ আপনারাও একবার ট্রাই করবেন এবং আমার মিষ্টিটা কেমন হয়েছে আপনারা বলবেন কমেন্টে। ঘরে থাকা 3-4টা উপকরণ দিয়েই বানানো যায় মিষ্টিটা। আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম, কেমন লাগছে প্লিজ আপনারা বলবেন। এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।